স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। মহল কথার অর্থ গ্রামের সমষ্টি। ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষ্টাতে। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে সুদাবদ্ধ বন্ধ করেছিলেন লর্ড বেন্টিং। শতদক সমাজ প্রতিষ্ঠা করে জ্যোতিরাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। ভোপাল বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা করেছিল বোম্বাইতে। দুয়ে দাগে 2 থেকে একটি বাক্য উত্তর যে কোনো 10টি। পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করে ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থা পরিকল্পনা লর্ড ডালহৌসি। কে আইন করে সৌদাবন্ধ নিষিদ্ধ করে লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয় 1859। 19 শতকে সভা সমিতি যুগ কাকে বলে, মানে কে বলেছে, উত্তর লিখবে অনিল শীল। ভারত মানচিত্রটি কার আঁকা? 1905 খ্রিস্টাব্দে আঁকা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। কাকে মুসলিম সমাজের রাজা রামমোহন বলা হয়? সৈয়দ মুস্তফা স্যার সৈয়দ আহমেদ খানকে। তারপরে দেখো, অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? বস্ত্রশিল্প, কুটির শিল্প। মহল্লারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা? সতীশ চন্দ্র বসু। রাখি বন্ধন কবে পালিত হয়? 1905। রায়ত কথার অর্থ কি? কৃষক। নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যের বাজারে ছেয়ে গিয়েছিল, এটা ভুল, কারণ বিদেশি পণ্যের। 1994 খ্রিস্টাব্দে চিরস্থায়ী চালু হয়, 1993 হবে, এটা ভুল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটা ঠিক। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটা ঠিক। চরমপন্থী কার্যকলাপকে দিন দিনে তামাশা বলে, এটা ঠিক। তাছাড়া দেখে বিমানন শব্দটি খুঁজে বার করে লেখো যে কোনো 4টি। প্রথম দয়ানন্দ সরস্বতী, তারপর ইংল্যান্ড, তারপর সাঁওতাল, বিরসা মুন্ডা, তিতুমির। তারপর 5 দাগে সংক্ষিপ্ত যে কোনো 4টি। দিগু কাকে বলা হয়? সম্পদের বহির্গমন কাকে বলে? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? অবশিল্পায়ন কাকে বলে? সভা সমিতির যুগ কাকে বলে? নবঙ্কারা। তার উদ্দেশ্য কী ছিল? হিউম ডারফিন ষড়যন্ত্র কী? দাক্ষিণাত্য হাঙ্গামা কী? 6 দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দিল, প্রশ্নের মান 3। টিকা লেখো সূর্যাস্ত আইন। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলনের সম্পর্কে লেখো। সমাজ ও শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কী ছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 8-এ পড়ছে। ভালো করে দেখে নাও।